হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 WBCS টপার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেকে স্বাগত। আজকের এই স্পেশাল সেশনে দেখতেই পাচ্ছ আমার সঙ্গে রয়েছে তোমাদের প্রিয় পলাশ স্যার, যিনি তোমাদের ম্যাথ এবং ইকোনমিক্স পুরোটাই কভার করে থাকেন। আর আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতে এসেছি সেটা হচ্ছে পিএসসির নতুন একটি নোটিফিকেশন নিয়ে। তোমরা ইতিমধ্যে জেনে গেছো দুদিন আগেই পিএসসি কিন্তু একটি শর্ট নোটিশ পাবলিশ করেছে, সেটা হচ্ছে পিএসসির এই মিসলেনিয়াস পরীক্ষা নিয়ে। কারণ নতুনভাবে মিসলেনিয়াস যে ফর্ম বেরোতে চলেছে তার ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট আমাদের কাছে কিন্তু চলে এসছে। সুতরাং এক প্রকার তোমরা রেডি থাকো যে নেক্সট ইয়ারে তোমরা কিন্তু এই পরীক্ষাটি দিতে চলেছ। তাই যারা আগের বার এই মিসলেনিয়াস পরীক্ষাটি দিয়েছো কোনো মতে খারাপ হয়েছে, কারণ দেখো ডেসক্রিপটিভ পেপার তো রয়েছে, যারা ভালো করে প্রস্তুতি নিতে পারোনি বা যারা নতুন অ্যাসপিরেন্ট, প্রত্যেকেরই একটি রোডম্যাপ জানা উচিত যে রাস্তা ধরে হাঁটলে তোমার এই ভুলগুলো হবে না এবং তুমি একদম তোমার লক্ষ্যে পৌঁছে যেতে পারো। তো আমি সরাসরি পলাশ স্যারকে সেই রোডম্যাপ বলার আগে তোমাদের কাছে বা দেওয়ার আগে মাইকটি, তো তোমাদের একটাই রিকোয়েস্ট করব, তোমরা এই সেশনের লিঙ্কটাকে একটু শেয়ার করে দাও যতটা পারো। কারণ আজকে এমন কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চলেছি যেটা মিসলেনিয়াসের A to Z পুরোটা কভার তো হবেই, তার পাশাপাশি তোমরা একটা প্রপার গাইডেন্স পেয়ে যাবে, যে গাইডেন্সে তোমরা মিসলেনিয়াস পরীক্ষার প্রস্তুতিটাকেও সেরে ফেলতে পারবে এবং সাফল্য অবশ্যই তুমি কিন্তু পেয়ে যেতে পারবে। তো তার জন্যই এই চ্যানেলটিকে আগে সাবস্ক্রাইব এবং সেশনটির লিঙ্ক একটু শেয়ার করে দাও, আর ভালো লাগলে অবশ্যই লাইক বাটন তো প্রেস করবে। তো সরাসরি আমি পলাশ স্যারের কাছে চলে যাব। পলাশ স্যার খুব সুন্দর একটি রোড ম্যাপ তৈরি করেছে, যেটা স্যারের সম্পূর্ণ মানে অনেকক্ষণ ধরেই করছিল এটা। তো যখন জিজ্ঞাসা করলাম পলাশ স্যার কী করছেন, তখন বললো আমি স্টুডেন্টদের এমন একটি টিপস দেব যেটা তাদের ওয়ে টু সাকসেস, একদম সাকসেসের মুখে পর্যন্ত নিয়ে চলে যাবে। তো সেটা নিয়েই আমরা চলে আসবো পলাশ স্যারের কাছে। পলাশ স্যার, একদম স্যার তোমাদের বললেন যে আমরা এইটা মিসলেনিয়াসের যে নোটিফিকেশানটা ইন্ডিকেটিভ নোটিফিকেশানটা আপাতত বেরিয়েছে সেটার ওপরে তোমাদের একটু গাইডেন্স দিতে চাই যে কিভাবে তোমরা প্রিপারেশানটা নেবে। দেখো তোমরা এইটা কম বেশি যারা প্রিপারেশান নিয়েছো তারা তো জানো, আর যারা প্রিপারেশান নেবে বলে ভাবছো তাদের জন্যও বলি, আমাদের এটা মোটামুটি 3টে ফেজে হয়। তোমরা কম বেশি জানো, একটা প্রিলিমসের ফেজ, একটা হচ্ছে মেইনসের এবং একটা হচ্ছে পিআই বা ইন্টারভিউয়ের যে পার্টটা রয়েছে। প্রিলিমসের পার্টে আমাদের 75 নাম্বারের একটা জিকে জিএসের পার্ট থাকে, যেটা প্রত্যেকটা প্রশ্ন 2 নাম্বার করে, এবং অ্যারিথমেটিকের একটা 25 নাম্বারের পার্ট থাকে যেখানে প্রত্যেকটা প্রশ্ন 2 নাম্বার করে থাকে, এবং এটা কিন্তু অবজেক্টিভ ফরম্যাটে হয় পুরো প্রিলিমসটা। তাহলে টোটাল 100টা প্রশ্ন 200 নাম্বারের হলো, এবং এটা 1.5 ঘন্টার পরীক্ষা হয়। একই রকমভাবে তুমি যখন প্রিলিমসটা কোয়ালিফাই করে যাচ্ছ তখন তোমাকে বসতে হবে মেইনসের জন্য, এবং আনলাইক অন্যান্য এক্সাম এইটার মেইনস কিন্তু পুরোপুরি ডেসক্রিপটিভ ফরম্যাটে হয়। একটা পেপার থাকবে তোমার ইংলিশের পেপার, একটা পেপার থাকবে তোমার রিজিয়নাল ল্যাঙ্গুয়েজ বলতে বাংলা বাদে তোমরা আর যে ল্যাঙ্গুয়েজগুলো পরীক্ষা দিতে পারবে, সাঁওতালি আছে, উর্দু আছে, তোমাদের আমাদের নেপালি আছে, হিন্দি আছে, এই সব ল্যাঙ্গুয়েজে তোমরা পরীক্ষা দিতে পারবে। তোমরা যখন ভিডিওটা দেখছো আমি আশা করছি তোমরা বাংলাতেই পরীক্ষা দেবে। তো সেখানে বাংলার একটা পার্ট থাকবে, এবং লাস্ট বাট নট দ্য লিস্ট সেখানে আবার জিকে জিএস এবং ম্যাথ মিলিয়ে একটা পেপার থাকবে। তো এই পার্টটাকে পার্ট 2 যেটা আমাদের মেইনসের পার্ট, সেটা কোয়ালিফাই করলে তোমরা তারপরে কোথায় যাচ্ছ, ইন্টারভিউ দিতে যাচ্ছ। ইন্টারভিউ 100 নাম্বারের হচ্ছে। এই পুরো জিনিসটাকে কভার করতে গেলে তোমরা অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে যেই জিনিসটা তোমাদের সমস্যা হয় না, এইটার ক্ষেত্রে যেই সমস্যাটা হবে সেটা হচ্ছে ডেসক্রিপটিভ, একটা বড় রকমের সমস্যা। কারণ আমাদের সেইভাবে কোথাও ডেসক্রিপটিভ লিখতে হয় না অন্যান্য পরীক্ষা। ইনফ্যাক্ট WBCS-এরও খুব লিমিটেড একটা পার্ট আমাদের ডেসক্রিপটিভ লিখতে হয় মেইনসে, কিন্তু এখানে কিন্তু পুরোটাই ডেসক্রিপটিভ লিখতে হচ্ছে। এবং তোমাকে জিকে জিএসের পার্টের, এবং আনলাইক তোমার WBCS, এখানের প্রশ্নগুলোর ফরম্যাটটাও অনেকটা অন্যরকম হয়। কারেন্ট অ্যাফেয়ার্স বেসড তোমাদের প্রশ্ন থাকবে বেশ কিছু, জিকে বা আমাদের যে জিআই বা ম্যাথের পার্টটাও থাকবে, সেই পার্টটাও একটু অন্য রকমের প্রশ্ন থাকে, তো একটু তোমাদের স্ট্রাগল করতে হবে। তো আমরা এখানে স্যারের সঙ্গে কথা হচ্ছিল যে আমরা একটা জিনিস ভেবেছি তোমাদের জন্য, যে তোমরা যারা প্রিপারেশন সিরিয়াসলি নিতে চাও, সমস্যা একটাই হয় যে
তোমরা বাড়িতে মানে প্রস্তুতি নিচ্ছ এবং নিতেই পারো, কোনো সমস্যা নেই সেক্ষেত্রে। কিন্তু সমস্যাটা হয় যে আমি কতটা পড়বো, কি পড়বো আর কতটা ছাড়বো, এই ছাড়ার জায়গাটা একটা বড় সমস্যার জায়গা। যে আমি সব পড়ে গেলাম, আমি WBCS এর জন্য যা পড়ছি, মিসলিনিয়াসের জন্য তাই পড়ছি, আবার দেখা যাচ্ছে গ্রুপ সিডি এর জন্য তাই পড়ছি। কিছু কিছু ক্ষেত্রে একটু মডিফিকেশান দরকার হয়, কিছু কিছু জায়গায় দরকার, এখানে যেটা দরকার সেটা অন্য পরীক্ষায় দরকার হচ্ছে না। তো এবার সমস্যা হচ্ছে তোমরা এটা বুঝবে কী করে? বোঝার উপায় হচ্ছে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন অ্যানালিসিস নিজেরা করতে পারলে খুব ভালো, কিন্তু এটা অনেকটা সময় সাপেক্ষ একটা ব্যাপার। যেহেতু আমরা বহুদিন ধরে এই জিনিসগুলো নিয়ে ঘাটাঘাটি করছি, তো আমাদের একটা আইডিয়া আছে এবং আমরা একটা জানি যে কোন পার্টগুলো থেকে পড়তে হবে, কোন পার্টগুলো থেকে পড়তে হবে না। এবং দ্বিতীয় সবচেয়ে বড় সমস্যা স্যার যেটা, সেটা হচ্ছে ডেসক্রিপটিভ। এক্স্যাক্টলি। আমি তো লিখে দিলাম আমার মতো করে, আমি বুঝতে পারছি না সেটা অ্যাকচুয়ালি কীরকম মার্কস আসতে পারে, সেটা আমাদের পরীক্ষার স্ট্যান্ডার্ডের সঙ্গে কতটা উপযোগী হচ্ছে, কি আরও অ্যাডিশনাল অ্যাড করতে হতে পারে। আমি নিজের বাড়িতে বসে নিজে লিখছি, কিন্তু সমস্যা হচ্ছে বাকি কেউ কীরকম লিখছে, আমার থেকে বেটার লিখছে, কতটা বেটার লিখছে, নাকি আমি সবচেয়ে বেস্ট লিখছি, এটা বুঝবো কী করে এই কম্প্যারিজনের জায়গাটা। এবং এই ব্যাপারগুলোকেই একটা জায়গায় করার জন্য, যাতে আমরা পুরো কম্প্যাক্ট একটা ওয়েতে প্রিপারেশন নিতে পারি, তোমাদের কোনটা কতটা কতদিন পড়তে হবে, কিভাবে পড়তে হবে, কোনটা পড়ার দরকার নেই, কি বই পড়তে হবে, কিভাবে পড়তে হবে, নোটস কোথা থেকে পাবে, পুরো ব্যাপারটা আমরা একটা কম্প্যাক্ট ওয়েতে আনার জন্য তোমাদের জন্য একটা খুব সুলভ একটা মূল্যে একটা ব্যাচ আনার ব্যবস্থা করেছি। এবং ব্যাচটা অলরেডি হয়তো এসেও গেছে আমাদের। এক্স্যাক্টলি। এবং সেই ব্যাচটার মধ্যে কিন্তু শুধু প্রিলিমস নয়, তোমরা মেইনসেরও প্রিপারেশন নেবে, এবং তোমাদের যারা যারা মেইনস ক্লিয়ার করবে তাদের ইন্টারভিউয়েরও গাইডেন্সের জন্য আমরা যতটা সম্ভব ব্যবস্থা করে দেবো। Exactly. তাহলে তোমাদের পুরো সাফল্যের একদম পুরোটাই। দোরগোড়ায় পৌঁছে দেওয়ার দায়িত্ব এখন আমাদের। কিন্তু ওই আবার একটাই কথা, আমরা তো রান্না করে তোমাদের সামনে খাবারটাকে রেডি করে দেবো, খেয়ে হজম তোমাকেই করতে হবে, পড়তে আলটিমেটলি তোমাদেরই হবে। তো স্যার আমরা কি একটু একদম, তার আগে আমি একটা কথা বলে দিই। তোমরা অনেকেই হয়তো ভাবছো যে স্যার অনলাইন প্ল্যাটফর্মে আপনারা কিভাবে ডেসক্রিপটিভ চেক করবেন। একদম এটা একটা বড় প্রশ্ন তোমাদের কাছে এসে যাবে, এবং এসেও গেছে অলরেডি, তোমরা কমেন্ট করছো। তো সেই ক্ষেত্রে বলবো, দেখো আমরা আগেরবারও করেছি, এবারও আমাদের অলরেডি ডেসক্রিপটিভ পেপার চেক করার জন্য আলাদা একটি ডিপার্টমেন্টই রয়েছে। যে ডিপার্টমেন্টের কাজ হচ্ছে তোমাদের ওই মানে তৈরি হয় যে ডেসক্রিপটিভ পেপারগুলো যেগুলো আসে সেইগুলোকে দেখা, এবং সেখানেও স্যাররা রয়েছেন যারা তোমাদের সামনে হয়তো আসছেন না, তোমরা দেখতে পাচ্ছ না, কিন্তু তারা কিন্তু ওই ডেসক্রিপটিভ পেপার চেক করার জন্যই থাকে। সুতরাং কেমন উত্তর হবে, উত্তরটা কোন জায়গায় ভুল করলে এর সমান্তরাল উত্তর কি হতে পারে, মডেল অ্যান্সার, সেটা তোমাদের কিন্তু দিয়ে দেওয়াই হবে। এবং তুমি ওই নাম্বার কত পাচ্ছ, ওইটা লিখলে তুমি কত নাম্বার গেইন করেছো, সেটাও কিন্তু তোমাদের রিপোর্ট কার্ডে দিয়ে দেওয়া হবে। সুতরাং অনলাইন প্ল্যাটফর্ম বলে আমরা যে ডেসক্রিপটিভ করতে পারবো না, ভুল। কারণ এখন এআই এর যুগে দাঁড়িয়ে কোনো কিছুই মানে অনলাইনে করা যাবে না এটা কেউ বলতে পারে না, মানে এটা অসম্ভব। বরং অফলাইনে হয় না যা অনলাইনে করা সম্ভব। তো সেই রকমভাবেই আমরা কিন্তু একটি সুন্দর ব্যাচের মডেল তৈরি করে রেখেছি, যারা তোমরা সিরিয়াসলি মিসলেনিয়াস পরীক্ষা দিতে ইচ্ছুক। কারণ ওই নোটিফিকেশান এলো, ফর্ম ফিল আপ করলে, তারপর থেকে পড়া শুরু করলে, প্রিলিম শেষ হলো, তারপরে মেন্সের প্রস্তুতি নিলে, সত্যি কথা বলতে সম্ভব নয়। কেন? কারণ অবশ্যই পোস্ট কম থাকে এবং প্রচুর পরিমাণে সেখানে কম্পিটিশন, সব পরীক্ষারই কম্পিটিশন, কিন্তু মিসলেনিয়াস লেভেলটাই তো আলাদা। টোটাল 20টা ডিপার্টমেন্টে তোমাদের ভ্যাকেন্সি হয়, সুতরাং লেভেলটাই আলাদা। যারা ভাবে যে আমি একটু উচ্চ মাপের চাকরি করবো, একটা সেই লেভেলটা ধরে রাখবো, তো তাদের জন্য অবশ্যই মিসলেনিয়াস। তো তুমি একদিন বা দুদিন বা 3 দিন পরে তুমি মিসলেনিয়াস কভার করা কিন্তু সত্যি অসুবিধা, ঠিক আছে? হ্যাঁ, যারা দীর্ঘদিন পড়ে আসছে তাদের একটা গাইড তোমরা পেয়ে গেলে তোমাদের ঠিক আছে, কিন্তু যারা প্রথম থেকে শুরু করবে তারা যদি ভাবছো যে না আমি 1 মাসে পরে কভার করব, তাহলে কিন্তু সত্যি সেটা খুবই ক্রিটিক্যালি এটা মনে করা হয়। তো তার জন্যই এখন থেকে বড়, কারণ তোমরা তো শিওর হয়েই গেলে যে ইন্ডিকেটিভ নোটিশ এসে গেছে মানে আসবেই পরীক্ষা, ঠিক আছে? তো তোমরা রেডি হও। তার জন্যই আমরা কিন্তু প্রথমেই একটি ব্যাচ এনে দিয়েছি, যে ব্যাচটা সত্যি একদম কম দামে তুমি প্রিলিমস, মেন্স এবং ইন্টারভিউ তিনটেই তুমি কিন্তু পড়তে পারছো এই ব্যাচে, ঠিক আছে? এবং পুরো প্রপার ওয়েতে ডেসক্রিপটিভ পার্টটা প্রপার ওয়েতে তোমরা পড়তে পারছো। তো আমি আর কথা না বাড়িয়ে আরেকটা জিনিস একটু অ্যাড করব। অনেকের একটা বক্তব্য থাকে, স্যার সবে তো ইন্ডিকেটিভ এলো, কবে নোটিফিকেশন আসবে, কবে প্রিপারেশন নেব। দেখো একটা ব্যাপার বোঝো, যে তুমি যদি
এমন অভিযোগগুলো করো যে নোটিফিকেশান আসছে না, তারপরে যেদিন নোটিফিকেশান এলো সেদিন যদি প্রস্তুত না থাকো তাহলে তোমার নোটিফিকেশানটাও কোনো কাজের লাগবে না। তাহলে এমনভাবে তৈরি থাকো যদি কালকেই নোটিফিকেশান আছে কালকেই যেন বসে তুমি পরীক্ষা দিয়ে ক্লিয়ার করতে পারো, এইভাবে মেন্টালিটি তৈরি করো নিজের একদম পুরোপুরি। এবং এবং এটা কি স্যার আরেকটা কথা আমি বলে দিই, পিএসসির নিশ্চয়ই কিছু চিন্তা ভাবনা আছে, একদম। না হলে এই 23 তারিখ থেকে আজকে 26 তারিখ পর্যন্ত গোটা কিন্তু 6টা বেড়ে গেছে, ইন্ডিকেটিভ নোটিফিকেশন বেড়ে গেছে। তাহলে এতদিন চুপ করে বসেছিল, তারা বার করছে, মানে তোমাদের 2025-এ আসছে ভাই, 2025টা তোমাকে টার্গেট রাখতেই হবে। একদম। এবং এবার যে আমাদের কথা শুনবে ভালো, আর যে ভাববে শুনবে না আরো ভালো, কারণ তোমরা শুনবে শেষ মুহূর্তে গিয়ে শুনবে। তাই যারা বুদ্ধিমান তারা এখন থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করবে, যারা ভাববে যে না পড়ে তাহলে সেটা তাদের সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। কারণ মিসলেনিয়াস এমন একটা পরীক্ষা, ডাব্লিউবিসিএস এর প্রায় সমসাময়িক একটা পরীক্ষা, কিন্তু ডাব্লিউবিসি সবাই দিতে পারে। সবাই দিতে পারে। আর ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে সমস্যা হচ্ছে একটা 3 বছরের লং একটা প্রসেস, অনেক সাবজেক্ট পড়তে হয় একদম। WBCS এখানে খুব লিমিটেড, এখানে কিন্তু খুব লিমিটেড, ঠিক আছে। ডাব্লিউবিসিএস যারা ভাবো যে আমি এত সাবজেক্ট পড়ার জন্য দিতে পারছি না, তাদের জন্য কিন্তু মিসলেনিয়াস যথেষ্ট ভালো, খুব ভালো একটি চাকরি। তো যাই হোক, আমরা তোমাদের সামনে সেই ব্যাচটিকে প্রেজেন্ট করি যেখানে তোমরা প্রিলিমস, মেন্স এবং ইন্টারভিউ দুটোই, মানে তিনটেরই প্রস্তুতি একসঙ্গেই পাবে একদম কম দামে। তো স্যার তাহলে ব্যাচটা শুরু দেখানো যাক। তো অলরেডি আমাদের দেখতে পাচ্ছি যে চলে এসছে আমাদের ব্যাচ, যে ব্যাচটি হচ্ছে তোমাদের একটুখানি দেখিয়ে দিই। তোমরা যে ব্যাচটি হচ্ছে মিশন মিসলেনিয়াস প্রিলিমস মেন্স ইন্টারভিউ, তবে এত দাম কিন্তু নয়, এত দাম একেবারেই নয়। তোমরা তোমাদের অ্যাপ থেকে যদি কিনে নাও, মানে মোবাইলে অ্যাপ থেকে কিনে নাও, মাত্র 3086 টাকা বা 84 টাকা সামথিং পড়বে, যেখানে তুমি সব কিছু পাবে, লাইভ ক্লাস প্লাস রেকর্ডেড ভিডিও, সব কিছুই তোমরা কিন্তু পাবে। মানে ধরো, এবং পিডিএফ, প্রত্যেকটি ক্লাসের মধ্যেই পিডিএফ কিন্তু থাকে, সেই পিডিএফও তোমরা কিন্তু ডাউনলোড করে পড়তে পারবে নিজের মতো করে। তাই তোমরা অ্যাপ থেকেও নিতে পারো, বা আমাদের ওয়েবসাইট www.adda247.com, সেখান থেকেও কিন্তু তোমরা এই ব্যাচটিকে নিয়ে নিতে পারো। তো অ্যাপ থেকে যখন কিনবে তখন তোমাদের একটা কয়েনের একটা অপশন পাবে, তো কয়েনের অপশনটা অ্যাপ্লাই করলে আরো কম হয়ে যাবে, মানে 3086 3086 টাকা হয়ে যাবে একদম। তো আমি চটজলদি বলে দিই যে কিভাবে তোমরা ব্যাচটাকে নিতে পারো একটা মোবাইল থ্রুতে, তো এটা সুবিধা হবে। প্রথমে ADDA247 অ্যাপটা তুমি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নাও, ঠিক আছে। ডাউনলোড হয়ে গেল, ওপেন করলে অনেকগুলো অপশান আসবে, সেখান থেকে তুমি স্টেট এক্সাম এটাকে চুজ করো। চুজ করার পর ওয়েস্ট বেঙ্গল আসবে, ওয়েস্ট বেঙ্গল আসার পরে তুমি ফোনের ল্যাঙ্গুয়েজ চুজ করো, বাংলা নেবে না ইংলিশ নেবে। চুজ হয়ে গেলেই দেখবে অ্যাপের ঠিক ডান দিকে নিচে স্টোর বা দোকান বলে একটি অপশান তুমি দেখতে পাবে, সেখানে ক্লিক করলেই তুমি দেখবে মেন পেজ খুলছে, যেখানে ফাইন্ড ইউর কোর্স বাই এক্সাম বলে লেখা রয়েছে, এবং ওখানে বিভিন্ন পরীক্ষার গোল গোল করে লোগো আছে। আর ঠিক তার নিচে দেখবে এরকম ছোট ছোট বক্স আছে, কোনোটা লাইভ ক্লাস, টেস্ট সিরিজ, ই বুক, এইভাবে লেখা আছে। তো লাইভ ক্লাস বলে যে বক্সটা আছে সেখানে ক্লিক করলেই 3 নম্বরে তুমি এই মিশন মিসলেনিয়াস ব্যাচটির ছবি দেখতে পাবে, মানে থাম্বনেল দেখতে পাবে। এবার তোমাকে কি করতে হবে, ওই থাম্বনেলে ক্লিক করতে হবে। ক্লিক করলেই ব্যাচটা ওপেন হবে, সেখানে দেখবে অফার্স অ্যান্ড ডিসকাউন্ট বলে লেখা আছে, এবং সেখানে একটা সবুজ রঙের বক্স আছে যেখানে DEC 15 কুপন অ্যাপ্লাইড বলে লেখা আছে। সেই বক্সে ক্লিক করলে নেক্সট পেজে আসতে হবে, সেখানে একটা খালি বক্স পাবে যেখানে লেখা থাকবে যে তোমার কুপন কোডটি প্রবেশ করাও বা এন্টার কুপন কোড। সেখানে তুমি যে কোনো স্যারের কুপন কোড ইউজ করতে পারো, যেমন পলাশ স্যারের যদি কুপন কোড হয় কত হবে, Y948 Y948 লিখলে, আমার যদি কুপন কোড ইউজ করতে চাও তাহলে Y368, এরকম বিভিন্ন স্যার ম্যাডামের কুপন কোড রয়েছে। তোমরা যে কোনো কুপন কোড লিখে ঠিক তার পাশের অ্যাপ্লাই বাটনে প্রেস করলেই দেখবে ব্যাচটার দাম কিন্তু একদম হয়ে যাবে 3084 অথবা 86 টাকার মধ্যে। এবার বাই নাও অপশানে গিয়ে তুমি ইউপিআইতে গিয়ে তুমি পেমেন্ট করো। তোমার যদি নিজস্ব ইউপিআই না থাকে কোনো অসুবিধা নেই, তোমার পরিবার বা বন্ধু বান্ধবের ইউপিআই থেকেও পেমেন্ট করতে পারো, অথবা তুমি একদম সোজা সাইবার ক্যাফে গিয়েও তুমি কিন্তু পেমেন্ট করতে পারো, ঠিক আছে। তাহলে এই প্রসেসটাকে ইউজ করে তুমি এই ব্যাচটা নিয়ে নিতে পারো। আর যদি কোনো অসুবিধা হয় ডিরেক্টলি আমাকে অথবা পলাশ স্যারকে, যে কোনো একজনকে কল করে নাও, ঠিক আছে। আমার নাম্বার 8013492626, এই নাম্বারে ডিরেক্টলি কল করে নাও। ব্যাচটি যদি ডিটেলস জানতে হয়, অথবা তুমি ভর্তি হতে পারছো না, পেমেন্টের কোনো সমস্যা হচ্ছে, ডিরেক্টলি আমাদের ফোন করো। আর পলাশ স্যার নাম্বারটাও বলে দিতে বলবো, 8910411106। ঠিক আছে একদম। তাহলে বুঝে গেছো।
এবার প্রস্তুতি নেবার পালা তোমাদের। যদি ভালো মনে করো এখন থেকে প্রস্তুতি নাও, আর যদি ভাবো যে না আমার হয়ে যাবে, তাহলে অবশ্যই তুমি সেরকমভাবেই পড়ো যেটা তুমি ভালো মনে করছো। তো পলাশ স্যার, তো লাস্ট বলে আমরা শেষ করি আজকে সেশন। হ্যাঁ দেখো, মানে জোর জবরদস্তি কিছু ব্যাপার নেই, তোমরা নিজেদের ভালো নিজেরা বুঝবে, যথেষ্ট বড় হয়েছো। তো নিজেরা বাড়িতে যদি মনে করো যে প্রিপারেশন নিতে পারছো, দরকার নেই কোথাও ভর্তি হওয়ার। যদি মনে করো যে একটা প্রপার গাইডেন্স দরকার, যে আমি একটা রোডম্যাপ দরকার, কি পড়তে হবে কি পড়তে হবে না, কত দিনের পড়তে হবে, কোন পার্টটা থেকে পড়তে হবে, কিভাবে পড়তে হবে, কোনো কনফিউশন থাকলে কিভাবে ক্লিয়ার করব ইত্যাদি প্রভৃতি, খাতা চেক করানোর ব্যাপার থেকে শুরু করে পুরো কম্প্যাক্ট একটা প্রিপারেশন যদি নিতে চাও তাহলে ভর্তি হতে পারো। আদারওয়াইজ তোমরা বাড়িতে প্রিপারেশন নাও, কোনো সমস্যা নেই। তো আর কি বলবো, এইভাবেই তোমরা প্রিপারেশনটা শুরু করো। আমরা আশা রাখছি খুব তাড়াতাড়ি আমাদের পুরো কমপ্লিট যে নোটিফিকেশন সেটাও চলে আসবে, এবং তারপরে আমরা একদম লেগে পড়বো পরীক্ষার জন্য। আর লাস্ট কথা বলে শেষ করছি, তোমাদের অনেকেই মনে প্রশ্ন, স্যার ইউটিউবে কি ক্লাস দেবেন না? হ্যাঁ, অবশ্যই ইউটিউবে ক্লাস দেওয়া হবে, অবশ্যই দেওয়া হবে। তবে দেখো, ইউটিউবে যা স্লট তাতে সব ক্লাস দেওয়া অ্যাজ এ পসিবল হচ্ছে না এই মুহূর্তে। তো যে কটা ক্লাস আমাদের আপাতত পসিবল হচ্ছে আমরা অবশ্যই দেবো, এবং সেই রুটিন তোমরা নতুন বছরেই কিন্তু পেয়ে যাবে। আর কয়েকদিন বাকি আছে, নতুন বছরে তোমরা সেটা পেয়ে যাবে। ওকে, তো চলো আজকের মতো সেশন এখানেই শেষ করছি। অবশ্যই তোমরা সেশন লিঙ্কটাকে একটু শেয়ার করে দিও, ভালো লাগলে লাইক, এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব রাখো, কারণ মিসলেনিয়াসের যত ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট আসবে সব তোমরা কিন্তু এই চ্যানেলটাতেই পাবে। তাই চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হচ্ছে নেক্সট নোটিফিকেশন শোতে। থ্যাংক ইউ।